আমরা আমাদের ব্রহ্মাণ্ডের যা কিছুকে দেখতে পাই অর্থাৎ গ্রহ, তারা, গ্যালাক্সি এগুলো আমাদের ব্রহ্মাণ্ডের কেবল 15% অংশ। বাকি 85% অংশকে আমরা দেখতেই পাই না, যাকে আমরা ডার্ক ম্যাটার নামে জানি। কি এই ডার্ক ম্যাটার? ডার্ক ম্যাটার হলো ম্যাটারের আনুমানিক একটি রূপ যাকে দেখা যায়। তবে যাকে দেখা যায় না তার অস্তিত্ব সম্পর্কে আমরা এত নিশ্চিত কিভাবে? তার প্রথম কারণটা হলো গ্যালাকটিক রোটেশন। গ্যালাক্সি কেন্দ্রের দিকে যতটা ফাস্ট রোটেট করবে, দূরত্ব বাড়ার কারণে গ্যালাক্সি তার বাইরের দিকে ততটা ফাস্ট রোটেট করবে না। কিন্তু দেখা গেছে গ্যালাক্সির বাইরের অংশ তার কেন্দ্রের সাথে সামঞ্জস্য রেখেই ঘুরতে থাকে। এটি তখনই সম্ভব যখন গ্যালাক্সির মধ্যে আরো বেশি ম্যাটারের উপস্থিতি থাকে, যা গ্যালাক্সির বাইরের দিকে গ্র্যাভিটেশনাল পুলকে বাড়িয়ে দেয়। কিন্তু সেই অতিরিক্ত ম্যাটারকে দেখতে না পাওয়া ডার্ক ম্যাটারের উপস্থিতির প্রমাণ। দ্বিতীয় কারণটি হলো গ্র্যাভিটেশনাল লেন্সিং। যখন কোনো ভারী বস্তুর গ্র্যাভিটির কারণে আলো বেঁকে যায়, তখন সেই ঘটনাকে গ্র্যাভিটেশনাল লেন্সিং বলা হয়। দূরবর্তী কোনো গ্যালাক্সি থেকে আলো তার পার্শ্ববর্তী গ্যালাক্সির গ্র্যাভিটির কারণে বেঁকে যায়। অ্যাস্ট্রোনমাররা এই বেঁকে যাওয়া আলোর উপর পরীক্ষা করে সেই সমস্ত গ্যালাক্সির গ্র্যাভিটেশনাল পুল এবং মাসকে ক্যালকুলেট করে, যা থেকে জানা যায় ওই গ্যালাক্সিতে অবস্থিত ভিজিবল ম্যাটার দ্বারা যেই গ্র্যাভিটেশনাল পুল সৃষ্টি করা সম্ভব, বাস্তবে তার গ্র্যাভিটেশনাল পুল তার থেকে অনেক বেশি ছিল, যা আবারও ডার্ক ম্যাটারের দিকে ইঙ্গিত করে। ডার্ক ম্যাটারকে দেখতে না পাওয়ার পিছনে একটি কারণের কথা বলা যায়। ডার্ক ম্যাটার ভিজিবল ম্যাটারের মতো ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের সাথে কোনো ইন্টারঅ্যাক্ট করে, যার ফলে আমরা একে দেখতে পাই, অর্থাৎ লাইটকে অ্যাবজর্ব, রিফ্লেক্ট ও এমিট কোনোটাই করে না। ভিডিওটি ভালো লাগলে একটি